হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ক্রিয়েশন। আজ বানাচ্ছি প্রভুজির লাচ্ছা সিমইয়ের রেসিপি। তোমরা হয়তো প্রত্যেকেই বানাতে পারো, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর সিমইটা কিভাবে পারফেক্ট হবে সেটাও আজ তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। আমি এখানে একটা প্রভুজির 500 গ্রামের লাচ্ছার প্যাকেট নিয়েছি, সেখান থেকে কিছুটা রান্না করে নেব। আর নিয়েছি 500 গ্রামের লিকুইড দুধ, কিছুটা লাচ্ছা নিয়েছি, চিনি নিয়েছি, কিশমিশ, কাজু, 2 থেকে 3টে ছোটো এলাচ আর একটা তেজপাতা, আর নিয়েছি 10 টাকার একটা আমুল স্প্রে। এদিকে গ্যাস জ্বালিয়ে যে পাত্রে আমি লাচ্ছাটা রান্না করব সেই পাত্রে দিয়ে দিয়েছি দুধ দিয়ে একটা হাতার সাহায্যে আমি অনবরত নাড়িয়ে নেব। তোমরা অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর যারা চ্যানেলে নতুন, তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার আমি যে লাচ্ছাটা রান্না করব সেই লাচ্ছাটা হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। হাতের সাহায্যে যদি একটু ভেঙে নেওয়া হয় তাহলে লাচ্ছা তৈরি হয়ে যাওয়ার পর আর একসাথে গায়ে লেগে থাকে না। দেখো, আমি হাত দিয়ে হালকা ভেঙে নিয়েছি। এবার ওই দুধে দিয়ে দিয়েছি 2 থেকে 3টে ছোটো এলাচ আর একটা তেজপাতা। এবার আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ দুধ তুলে রাখছি। ওই দুধে মিশিয়ে দেব যে আমুল স্প্রেটা নিয়েছিলাম, সেই আমুল স্প্রেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই দুধটা দেওয়ার ফলে দুধটা খুব গাঢ় হয় আর লাচ্ছাটা খেতেও খুব টেস্টি হয়। এদিকে কড়া বসিয়ে কড়াইয়ে সামান্য পরিমাণ ঘি দিয়ে আমি কাজুটা ভেজে নিচ্ছি, হালকা লাল করে ভেজে নেব। তোমরা চাইলে যে পাত্রেই লাচ্ছাটা করবে সেই পাত্রে আগে ঘি দিয়ে কাজু কিশমিশ ভেজে নিতে পারো। আমি আলাদা করে একটা কড়াই ভেজে নিচ্ছি। দেখো, আমার কাজু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আমি কিশমিশগুলোকে ধুয়ে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। এদিকে দেখো, আমার দুধটা ফুটছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি আমুল স্প্রে মিক্সড করা দুধ, দিয়ে অনবরত ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনবরত একটা হাতার সাহায্যে নেড়ে নিতে হবে যাতে দুধটা নিচে লেগে না যায়। দেখো, এদিকে আমার কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে। এবার আমি দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দিচ্ছি। তোমরা কারা কারা লাচ্ছা খেতে ভালোবাসো আর প্রভুজির লাচ্ছা খাও তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখো, আমার হাই ফ্লেমে ফুটছে দুধটা। এই অবস্থায় দিয়ে দিচ্ছি চিনি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী, যতটা পরিমাণ তোমরা মিষ্টি খাও সেই অনুযায়ী চিনিটা ইউজ করো। চিনি দিয়ে অনবরত একটা হাতার সাহায্যে নাড়িয়ে নিচ্ছি। এদিকে দুধে আমার বলক চলে এসছে। এই অবস্থায় আমি গ্যাসটা অফ করে দেব। দেখো, আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি লাচ্ছা দিয়ে অনবরত নাড়িয়ে নেব। তোমরা যদি একটু গাঢ় খেতে পছন্দ করো তাহলে আর কিছুক্ষণের জন্য দুধটা একটু জাল দিয়ে নেও। আমাদের সবাই পাতলা খেতে পছন্দ করে, সেই অনুযায়ী আমি বানিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিও। দেখো, আমি অনবরত ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। শেষে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ঘি। আমার তো তৈরি সহজ পদ্ধতিতে প্রভুজির লাচ্ছা সিমাই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে একটা নতুন রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।